আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সামারি রাইটিং। যারা 6 to 10 এর শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু জানো যে তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারে একটা আনসিন প্যাসেজের সামারি লিখতে হয়। আর অনেক শিক্ষার্থী রয়েছে যে কিভাবে এই সামারিটা লিখতে হয় সেটা কিন্তু জানো না। আজকে আমি দেখাবো যে কোনো প্যাসেজের সামারি তুমি কিভাবে লিখতে পারো, আর এই ক্লাসটা অবশ্যই তোমার জন্য উপকারী হবে। প্রথম প্রশ্ন হচ্ছে আসলে সামারিতে কি লিখতে হয়। সামারিতে লিখতে হয় যে একটা প্যাসেজের যে মূল তথ্য রয়েছে সেই তথ্যগুলো নিজের ভাষায় লিখতে হয়, এবং একটা সামারির দৈর্ঘ্য কতটুকু হয়, অর্থাৎ একটা সামারি কত বড় হবে এটা ডিপেন্ড করে মূল প্যাসেজটা কতটুকু আছে। নিয়ম হচ্ছে যে মূল প্যাসেজের অর্থাৎ মূল যে টেক্সট থাকবে সেই টেক্সটের 4 ভাগের 1 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগ লেখা, অর্থাৎ যদি 12 লাইনের একটা টেক্সট হয় তাহলে তোমার সামারিটা হবে 3 লাইন, সর্বোচ্চ 4 লাইনের হবে। মূলত এর মধ্যে সামারিটা লিখতে হয়। এখন দেখো এই জায়গায় আমি বলেছি কি সামারি লেখার কৌশল। এই জায়গায় আমি যেটা দেখিয়েছি তোমরা এইটা আগে ভালো করে পড়বে, পড়ার পরে কিন্তু মোটামুটি তুমি ক্লিয়ার ধারণা পাবে যে কিভাবে একটা আনসিন প্যাসেজের সামারি লিখতে হয় যদি সেটা বায়োগ্রাফি আসে। এখন প্রথমেই যে বাক্যটা হবে দ্য প্যাসেজ ফোকাসেস অন, হয় ফোকাসেস অন লিখবে, না হয় হাইলাইটস লিখবে, না হয় ডিসক্রাইবস লিখবে, এর তিনটার যে কোনো একটা লিখবে। তাহলে দ্য প্যাসেজ ফোকাসেস অন অথবা হাইলাইটস অথবা ডিসক্রাইবস দ্য বায়োগ্রাফি অফ, এই জায়গায় হবে ব্যক্তির নাম, অর্থাৎ যে ব্যক্তির বায়োগ্রাফি দেওয়া থাকবে প্যাসেজে মূলত সেই ব্যক্তির নাম থাকবে। তারপরে হবে হু ওয়াজ আর ফেমাস অথবা রিনাউন্ড অথবা পপুলার অথবা গ্রেট, এর যে কোনো একটা দিতে হবে। গ্রেট, এরপরে হচ্ছে ব্যক্তির পেশা। এখন ব্যক্তির পেশাগুলো কি কি হতে পারে, যেমন পোয়েট হতে পারে, রাইটার হতে পারে, পলিটিক্যাল লিডার হতে পারে, অর্থাৎ যে ব্যক্তির জীবনী লিখবো সেই ব্যক্তির কিন্তু পেশা থাকে। মূলত এই জায়গায় ব্যক্তির পেশার জায়গায় এইরকম ভাবে যে কোনো একটা, অর্থাৎ ওই ব্যক্তির যে পেশা মূলত সেই পেশাটা লিখতে হবে। এরপরে আমরা যাব হি অথবা সি দেওয়া হয়েছে, কারণ ব্যক্তিটা পুরুষও হতে পারে আবার মহিলাও হতে পারে। যদি পুরুষ হয় তাহলে হি, আর যদি মহিলা হয় তাহলে হবে কি সি। সেই কারণে আমি দুটোই অপশন দিয়েছি, হি অর সি ওয়াজ বর্ন ইন, এরপরে বছর, এরপরে ইন হচ্ছে জায়গার নাম, অর্থাৎ কত সালে জন্মগ্রহণ করছে এটা দেবে এই জায়গায়। এরপরে হচ্ছে কোন জায়গায় অথবা কোন, যদি দেশ হয় দেশ, আবার অনেক জায়গায় যে বাংলাদেশেরই অন্য ডিস্ট্রিক্টের উল্লেখ আছে সেই ডিস্ট্রিক্ট, এইরকম ভাবে লিখতে হবে। এরপরে যেমন তাহলে কি গেল, তার পেশা গেল, তারপরে তার যে জন্ম গেল, জন্মের পর কি আসবে, সে তাহলে পড়ালেখা করছে কোথায় থেকে সেটা তোমাকে এই জায়গায় দিতে হবে। তাহলে কি হি অর শি কমপ্লিটেড হিজ অথবা হার, যদি ওই যে সেই হি এর ক্ষেত্রে হবে হিজ আর শি এর ক্ষেত্রে হবে হার। বিএ ইন, মানে সে বিএ পাস করেছে কত সালে, এই জায়গায় বছরটা দিতে হবে। এবং এমএ অথবা যদি অন্য ডিগ্রি হয় তাহলে এরকম ভাবে সেই ডিগ্রিটার নাম দিতে হবে। তাহলে পড়ালেখা শেষ করার পর কি তার ক্যারিয়ার শুরু করে, তাহলে ক্যারিয়ারটা কিভাবে, তাহলে হি অর শি স্টার্টেড হিজ অথবা হার ক্যারিয়ার, মানে তার ক্যারিয়ারটা কত সালে, ইন সাল, এই জায়গায় সাল লিখতে হবে, কত সালে, এস মানে কি হিসাবে, তার পেশাটা লিখতে হবে, মানে সে কি হিসাবে তার পেশাটা শুরু করে, সেই জায়গায় তুমি সেই পেশাটার নাম এই জায়গায় লিখে দিতে পারো। এরপরে আসতেছে অবশ্যই যে ব্যক্তির জীবনে থাকে তার কিন্তু কিছু কাজ থাকে, তাহলে সেই কাজগুলো এই জায়গায় হতে পারে বই অথবা কবিতা হতে পারে, অথবা অন্য যে কোনো তার যে নোটেবল ওয়ার্কস রয়েছে সেগুলো লিখতে হবে। তাহলে কি হিজ অথবা হার নোটেবল ওয়ার্কস আর বইয়ের নাম অথবা তার যে প্রসিদ্ধ যে কর্ম রয়েছে সেগুলো দিতে হবে। কাজের পর কিন্তু কি পায়, সে বিভিন্ন অ্যাওয়ার্ড পায়, বিভিন্ন পুরস্কার পায়। এখন আমরা পুরস্কারটা দেব এই জায়গায়, তাহলে হি অর শি রিসিভড আ নাম্বার অফ অ্যাওয়ার্ডস, মানে সে অসংখ্য পুরস্কার পেয়েছে, সাচ অ্যাজ, যেমন যে পুরস্কারগুলো পেয়েছে এই পুরস্কারগুলোর এই জায়গায় নাম দিতে হবে। আর যদি সে একটা পুরস্কার পায় তাহলে লিখতে হবে হি রিসিভড এর নাম্বার অফ অ্যাওয়ার্ডস বাদ দিয়ে শুধু ওই অ্যাওয়ার্ডটার নাম দিতে হবে, তারপরে সাল দিতে হবে। আর যদি অনেকগুলো থাকে তাহলে সাল দেওয়ার দরকার নাই, শুধু কোনগুলো পেয়েছে সেগুলো দিলেই হবে। এখন আমরা শেষ করে ফেলবো।
পুরস্কার পাওয়ার পর সাধারণত মারা যায়। এখন কিভাবে লিখবো এটা শেষ লাইনটা, দিস ফেমাস পারসন মানে এই বিখ্যাত ব্যক্তি, এটা ফেমাস অথবা রিনাউন্ড, এই জায়গায় যেটা দেবে এই যে তুমি রিনাউন্ড ফেমাস এই জায়গায় যেটা দেবে এর মানে সিনোনিম এই জায়গায় দেবে। এই জায়গায় যদি এই জায়গায় রিনাউন্ড দাও তাহলে এই জায়গায় ফেমাস দিলে, আবার যদি এই জায়গায় ফেমাস দাও এই জায়গায় ফেমাস দেওয়ার দরকার নাই, এই জায়গায় পপুলার, গ্রেট অথবা রিনাউন্ড যে কোনো একটা দেবে। অর্থাৎ একই শব্দ বারবার লিখবে না সামারিতে। তাহলে দিস ফেমাস পারসন এই জায়গায় দেখো আমি অপশন দিয়েছি ব্রেথ হিজ অথবা হার লাস্ট, যদি পুরুষ হয় তাহলে ব্রেথ হিজ লাস্ট ইন শালের নাম, আবার যদি মহিলা হয় ব্রেথ হার লাস্ট ইন এত, অথবা এই দুটার এটার পরিবর্তে আমরা এইটা দিতে পারি যে দিস ফেমাস পারসন পাসড অ্যাওয়ে ইন এত, অর্থাৎ মারা যায়। মারা যাওয়ার ডায়েট আছে, পরীক্ষার যে প্রশ্নের মধ্যে বেশিরভাগই ডায়েট কথার উল্লেখ থাকে, তাহলে তোমরা ওইটা বাদ দিয়ে এই দুইটার যে কোনো একটা দিবে। এর ফলে কি হলো যে টিচার সে কিন্তু বুঝবে যে আনসিন প্যাসেজ থেকে হুবহু তুমি প্যাসেজ থেকে কপি করো নাই, তুমি নিজের ভাষায় তুমি লিখেছো। আর এইভাবে যদি তুমি একটা প্যাসেজের সামারি লিখতে পারো তাহলে অবশ্যই 10-এর মধ্যে 8 অথবা 9 এরকম পাবে। যে যেরকম সুন্দর করে লিখতে পারবে তুমি মার্কসটা কিন্তু সেরকম ভাবে পাবে। আর আশা করি যে ভিডিও দেখার পর কিভাবে তুমি একটা আনসিন প্যাসেজের সামারি লিখবে যদি বায়োগ্রাফি আসে, তাহলে অবশ্যই তুমি বুঝতে পেরেছো এবং উপকৃত হয়েছো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।